আরে ইব্রাহিম তো তার সন্তানকে প্রচুর ভালোবাসে, প্রচুর মোহাব্বত করে। মিয়া 85 বছর বয়সে একটা সন্তান পাইছে, মোহাব্বত কম না বেশি? মনে হয় অনেক কম। হ্যাঁ, অনেক বেশি মোহাব্বত। বলতেছে বড্ড মোহাব্বত করে, আমারে কইলেই হইল না? কখনোই হতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। বলে তোমার হাজবেন্ডকে, তোমার স্বামীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন তোমার সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য। বলে কি, আল্লাহ বলেছেন কুরবানি করে দেওয়ার জন্য? বলে হ্যাঁ আল্লাহ বলেছেন। বলে আল্লাহ যদি বইলে থাকে আর আমি সেটা যদি আগে জানতাম আরো সুন্দর করে সাজাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আরে মিয়া, কুরবানি কি একা দিছে? স্ত্রীও কত বড় বিসর্জন দিছে, খেয়াল করছেন? বলতেছে আমি যদি জানতাম আমার রব চাইছে যে আমার সন্তানরে কুরবানি করে দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, আমি তো আরো সুন্দর করে সাজাইয়া দিতাম যে নিয়ে যান আল্লাহর জন্য কুরবানি করে দেন। কি বিসর্জন দিছে! ইব্রাহিমের কথা হইলো একটু পরীক্ষা কইরা দেখি, সে রাজি হইলেও কুরবানি করব, রাজি না হইলেও কুরবানি করব, জবাই করে ফেলবো। কিন্তু দেখি না তার মনের ভিতরে কি আছে, একটু দেখি না। সন্তানের জবাবটা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা, আল্লাহ যে আপনাকে স্বপ্ন দেখাইছেন, আপনি সেই স্বপ্ন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আপনি, আমার রব আপনাকে যে স্বপ্ন দেখাইছে, যেটা বাস্তবায়ন করতে বলেছে, তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরে আপনি মনে করতেছেন যে মৃত্যুর ভয় দেখে আমি ভয়ে দৌড়াইবো, পালাইবো? না না, মৃত্যুর সময় যন্ত্রণা হয় শুনেছি বটে, কিন্তু আমি ধৈর্যধারীর পরিচয় দিব। আপনি যখন আমাকে জবাই করবেন, আমি পলায়ন করব না, দৌড় দেব না, আমি ধৈর্য ধরবো। আপনি স্থিরভাবে, শান্তভাবে আমাকে জবাই করে রবকে খুশি করবেন। সুবহানাল্লাহ।